বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলমকে। ৮ জানুয়ারি তাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল। এরপর তিনি থানা পুলিশের হেফাজতে ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে থানা থেকে পালিয়ে যান ওসি শাহ আলম। এ ঘটনায় থানার একজন সহকারী পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি বলেন, আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে মোহাম্মদ শাহ আলম কৌশলে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানার এসআই মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মোহাম্মদ শাহ আলম। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়েছিল। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সে মামলায় শাহ আলমকে গ্রেফতার করা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ লিটন শরীফ থানার সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতার করে কুষ্টিয়া থেকে ঢাকায় নিয়ে আসেন। জানা যায়, মোহাম্মদ শাহ আলম পালিয়েছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শকের কক্ষ থেকে। এ সময় থানায় বর্তমান ওসি, পরিদর্শক, মামলার তদন্ত কর্মকর্তা ও অন্য পুলিশ সদস্যরা থানায় উপস্থিত ছিলেন। এর মধ্যে পুলিশ পরিদর্শক শাহ আলম কিভাবে পালিয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।